আমাদের সেই 9টি দফার কথা আজকে জেনে নিই যে আমাদের সেই 9টি দাবি কি কি ছিল। ওলামা মাশায়েখ সম্মেলন থেকে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামরা কি কি দাবি করেছেন। 1 নাম্বার, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামদের দাবি হচ্ছে ফেসিবাদী দোসরদের পক্ষ থেকে বিভিন্ন কওমি মাদ্রাসার হস্তক্ষেপ বন্ধ করা। ইতিপূর্বে যে ফেসিবাদ সরকার ছিল, স্বৈরাচার, সে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্নভাবে আইনি প্রক্রিয়ায় বিভিন্ন প্রক্রিয়ায় দলীয়ভাবে হস্তক্ষেপ চালিয়েছে। আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য হলো সে হস্তক্ষেপ অবশ্যই বন্ধ করতে হবে এবং আইনিভাবে তাদেরকে বিচার করতে হবে। 2 নাম্বার, সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা। সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষাকে অবশ্যই বাধ্যতামূলক করা। 3 নাম্বার, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করা। আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যত মিথ্যা মামলা ছিল সমস্ত মামলাকে প্রত্যাহার করা। 4 নাম্বার, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের বিচার করা। যারা শাপলা চত্বরে আমার ভাইদের বুকের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন, শত শত মার বুক খালি করেছিলেন, ওই সমস্ত খুনি সন্ত্রাসীদের বিচার অবশ্যই বাধ্যতামূলক করতে হবে এবং তাদের বিচার একটাই, মৃত্যুদণ্ড। তারা যেন প্রকাশ্যে ঘুরে না বেড়াতে পারে। 5 নাম্বার, 18 সালের টঙ্গীর ময়দানে সাতপন্থীদের নৃশংস আক্রমণের বিচার। 18 সালের টঙ্গীর ময়দানে যাদের ইন্ধনে শত শত হাফেজদের গায়ের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল এই সাতপন্থী দল, নামের দল, মানুষকে দেখানোর দল, লৌকিকতার দল, মুনাফিকের দল, তাদের বিচার অবশ্যই কার্যকর করতে হবে এবং তাদের বিচারও মৃত্যুদণ্ড, কারণ খুনিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। 6 নাম্বার, ভিন্ন মতাবলম্বী মাওলানা সাদকে দেশে আসতে দেওয়া যাবে না। মাওলানা সাদ সাহেব যে কিনা গুমরাহি বক্তব্যের কারণে সারা বহির্বিশ্ব তাকে বয়কট করেছে, তাই আমরাও বাংলাদেশ থেকে তাকে বয়কট করলাম। তাকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এটা হলো আমাদের 6 নাম্বার দাবি। 7 নাম্বার, আলেমদের নেতৃত্বে বিশ্ব ইজতেমা সরকার ঘোষিত 2 পর্বে করে দিতে হবে। আলেমদের নেতৃত্বে বিশ্ব ইজতেমাকে 2 পর্বে করে দিতে হবে। এটাও বাধ্যতামূলক, আমাদেরকে দিতেই হবে। এবং 8 নাম্বার, কাকরাইল ও বিশ্ব ইজতেমার ময়দান আলেমদের নেতৃত্বেই পরিচালনা হবে। কাকরাইল এবং বিশ্ব ইজতেমার ময়দান আলেমদের নেতৃত্বেই পরিচালনা করতে হবে। 9 নাম্বার, অভিশপ্ত কাদিয়ানীদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। এই কাদিয়ানীদেরকে নিয়ে একটি কথা বলেই আজকের এই ভিডিওটা আপনাদের কাছ থেকে আমরা শেষ করে দিব। এই কাদিয়ানীদেরকে কাফের কাফের বলে আমরা আজ বড় হয়ে গেলাম, এখন আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরাও আস্তে আস্তে বার্ধক্যের দিকে পৌঁছে যাব। অনেক দিন হয়ে গেল বাংলাদেশে কেউ আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলো না। কুমিল্লার আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, মেডিকেল আমাদের ফেসিস সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, তার হাত ধরে হুজুর একটা আবেদন করেছিলেন যে তুমি কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করার ব্যবস্থা করো। সে হুজুরকে কথা দিয়েছিল কিন্তু কথা রাখে নাই। পাপে নাকি বাপে কেউ ছাড়ে না। যারা ওলামায়ে কেরামের সাথে কথা দিয়ে কথা রাখে না তাদের বিচার এমনই হবে। তো এই কারণে আজকে যে 9 দফা দাবি ওলামায়ে কেরাম করেছিল সেই 9 দফা দাবি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং মাওলানা তমিজউদ্দিন নামের যেই ভণ্ড প্রতারক তার বিষয়টাও আপনাদের সামনে আমরা ক্লিয়ার করলাম। প্রিয় দর্শক, যদি আমাদের কথায় কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং এই চ্যানেলটা আপনাদেরই, সুতরাং আপনারা ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।